হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, আজকে একটা জায়গায় যাওয়ার আছে। আমি আর মা একটুখানি মাসির বাড়ি এসেছি, মাসি নতুন ফ্ল্যাট কিনেছে, তো সেটারই আজকে গৃহপ্রবেশ আছে, তো সেটার জন্যই আজকে এসেছি মাসির বাড়িতে। তো পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিওটা শুরু করেছি। ওটা আমার মাসি, আর এটা আমার মেসো, আর এদিকে আমার মা দাঁড়িয়ে আছে। একটু ছাদে আসলাম, আজকে একটা খুব সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। একটা খুবই একটা মানে অদ্ভুত একটা ওয়েদার হয়ে রয়েছে, ভালো লাগছে, তাই একটুখানি ছাদে আসলাম। দেখো, এই বাচ্চাটা সারা দুপুর ঘুমায় না, শুধু দুষ্টুমি করতে থাকে। তো তোমরাও দেখো কি কি দুষ্টুমি করছে। এরমভাবেই রোজ দুপুরবেলা দুষ্টুমি করে, নিজেও ঘুমায় না আর কাউকে ঘুমাতেও দেয় না, এই চলে ওর। তো আজ বানাবো চিকেন সিঙ্গারা। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসগুলোকে কুচো কুচো করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে তার মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো, মানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো, আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে নাড়বো। তারপর মাংস কষানোর জন্য যে সমস্ত মশলাগুলো লাগে, যেরকম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো সস, সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু জল দিয়েই কষাবো, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে, আরেকটা কথা তো বলতে ভুলে গেছিলাম, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম। তো খেয়ে টেস্ট করে তারপরে নুনটা মিশিয়েছি। আর আমি মশলাগুলো একটু বেশিই দিয়েছি, জানি ওর মধ্যে আলু পড়বে। তো দেখো, তারপর আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ছোট ছোট করে সিঙ্গারার আলুর মতো কেটে নিয়েছিলাম। তো কেটে নিয়েছি, তারপরে আলুর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাস্টে আমি গরম মশলা দিয়েছি। তো সব কিছু একেবারেই দিয়ে দিয়েছি। তো মোটামুটি এটাও আমার শুকনো শুকনো একদম পুরের মতোই হয়ে গেছে। তো আমার সিঙ্গারার পুর রেডি। তারপরে আমি ময়দা মেখে নেবো। তো ময়দায় নুন, চিনি, সাদা তেল আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো দেখো, আমার ময়দা মাখা হয়ে গেছে। তো বেশি হয়নি, অল্প করেই হয়েছে ময়দা মাখাটা। তো চলো এবার সিঙ্গারাগুলো বানানো যাক। তো দেখো তো আমার সিঙ্গারার শেপটা কেমন হয়েছে। তো তারপরে আমি তেল গরম করে নিয়েছি সিঙ্গারাটা ভাজার জন্য। তো সিঙ্গারাটা দিয়েও দিয়েছি। তারপরে ভালো করে লাল লাল করে সিঙ্গারাটা ভেজে নেব। আগে প্রায়ই আমাদের সিঙ্গারা খাওয়া হতো, তো আমিই বানাতাম। তো আজকে অনেক দিন পর, মানে অনেক মাস পর সিঙ্গারা বানালাম। তো এখন সিঙ্গারাটা সেরকম একটা খাওয়া হয় না, কারণ সবারই গ্যাস অম্বলের প্রবলেম শুরু হয়ে গেছে। তো সেই জন্য অনেক দিন পরেই আমি সিঙ্গারা বানাচ্ছি। তো শেপটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এবার ভালো করে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, আজকে গার্গিকে মানে সায়নীকে ডেকেছি, ওকেও একটু সিঙ্গারা খাওয়ানোর জন্য। বাকিদেরও বলেছিলাম, বাকিদের ঠিকঠাক সময় হচ্ছে না বলে ওরা আসতে পারছে না। তো সায়নী ফ্রি ছিল, ওই আসছে। তো ওকে বলুক আমার চিকেন সিঙ্গারার কেমন হয়েছে। তো তার আগে আমি বাবা মাকে ভেজে দিয়ে দিয়েছি, ওরা তো গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে যে খুবই ভালো হয়েছে। আমি এখনও খাইনি, সায়নী আসুক তারপরে একসাথে খাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি প্লেটে তুলে নিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো চলো এবার সায়নীকে দিয়ে দেবো। আমি ভিডিও করবো ভাবছিলাম। ও, সিঙ্গারা বানিয়েছিস? ভালোই বানায়, আগে বানাতো। চলো খাও, ভেরি গুড। ভালো হয়েছে? ঠিক আছে। ইয়েস, চিকেন সিঙ্গারা। ঠিক আছে, 15 টাকা দিয়ে দাস। বাহ, বাড়িতে ডেকে আনলো কিছুটা খাওয়াবো বলে, বলে এখন 15 টাকা দিয়ে যাস। তো তারপর চলো, সবাই পড়তে চলে এসেছে, ওদের পড়াই। আর গোলুর খুব খিদে পেয়েছে, ও পাউরুটি খাবে বলছে। তো চলো ওকে পাউরুটিটা করে দিয়ে দিই। তো বসে এই সমস্ত করছো? খেতে এসছো না পড়তে এসছো তুমি? হ্যাঁ, খেতে এসছো না পড়তে এসছো? লিখবি, পড়বো, খাবো। ঠিক আছে।
আমি এদের পড়াতে বসেছি না খাওয়াতে বসেছি বুঝতে পারছি না। সবাই খেতে ব্যস্ত, কেউ পড়ছে না, কেউ আমার কথা শুনছে না। হ্যাঁ, খাবি না পড়বি? এও খাচ্ছে, এ তো নিজের মনেই খাচ্ছে আলাদা। তো চলো দেখি এরা পড়ে না খায় কেন। এদের আজকে কি হলো? এই যে মেয়েটা সিঙ্গারা খেয়ে ওপরে চলে এসেছে আবার আড্ডা মারতে। আর ও মাসি বাড়ি দিয়ে চলে এসেছি আবার। হ্যাঁ, মাসির বাড়ি থেকে আমার কাছে চিকেন সিঙ্গারা খেয়ে। নেই আমাকে, যে এই মেয়েটাকে বলেছিলাম আমি চলে যাই। এই মেয়েটার আজকে পেটটা খারাপ হয়েছে, পটি করছে। সেই একদম না, মিথ্যেবাদী। আমাকে বলেনি, না বলে ওকে খাইয়ে দিয়েছে। আমি খেতে চাইলাম, আমাকে দেয়নি। ও মিথ্যেবাদী। আমি যাওয়ার পরে দেখছি সব শেষ। ও তাই? এই দেখো বৃষ্টি পড়ছে। খিদে পেয়ে গেছিল, তাই সুমনার বাড়িতে এসে হামলা করেছি, নিমকি নিয়ে চলে এসেছি। পূজা আবার মুড়ি আনতে গেছে। কেমন খেতে? খুব ভালো। কি করছিস তুই? এপাশ দিয়ে ওপাশ দৌড়াচ্ছিস কেন তুই এরম ভাবে? আমরা এসেই প্রচুর খাবারের অর্ডার দিয়ে দিয়েছি ওদের বাড়িতে। একদিকে কফি হচ্ছে, এই যে দেখাচ্ছি আমি, এই যে আমাদের বৌদি কফি বানাচ্ছে আমাদের জন্য, এই যে কফি তৈরি হচ্ছে আমাদের। আর একদিকে পেঁয়াজ, শসা, চানাচুর, মুড়ি সব চলে এসছে। এই যে এইদিকে আমাদের মুড়ি মাখা তৈরি হচ্ছে, এই যে এই যে আমাদের মুড়ি মাখা। এই গোলো বাচ্চাটা কি করছে? মুড়ি মাখা চলে এসছে, এই যে রেশমি নিয়ে এসছে আমাদের জন্য মুড়ি। এই মেয়েটার আবার সাথে কাঁচা লঙ্কাও লাগে, দেখো কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারে না মুড়ি। আমি আবার লঙ্কা ফঙ্কা খাই না। এই যে ফাইনালি আমাদের কফি এসে গেছে, বৌদি নিয়ে চলে এসছে আমাদের কফি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে আর এই দুটো মেয়েকে দেখো, খুব ভালো হয়ে গেল। এই দেখো একটু মাংকির মতো এরা জানলার ধারে বসে রয়েছে। ও বসার চেষ্টা করেছিল, বসতে পারেনি, জায়গা পাইনি। হ্যাঁ, কি করার চেষ্টা করছি? সেটা করার চেষ্টা করছি। ভেঙে পড়ে যাস না। বিশ্বাস নেই ভাই, এটা খুলে খুলে চলে গেল। আমি নিচে চলে গেল। তারপরে গিয়ে পেয়ারা গাছে ঝুলবি। হ্যাঁ, পেয়ারা গাছ, আম গাছ। ভাই এবছর আম হবে তো তোর গাছে? হ্যাঁ, প্রচুর বলেছ। এই দেখো, দেখতে পাচ্ছ তো? হলুদ হয়ে গেল না? হ্যাঁ, দেখতে আবার টানবো, এরকম ভাবে টানবো, আবার এরকম ভাবে টেনে টেনে হ্যাঁ, আমরা আম পাড়ারও ব্লগ বানাবো। এবারে মানিকাম ভিডিও হবে না, আগে তার আগে। তো মা বিরিয়ানিটা নিয়ে চলে এসছে, এবার খাওয়ার পালা। দেখতে তো খুবই ভালো লাগছে, এবার দেখা যাক খেতে কতটা ভালো হয়েছে। তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা পেঁয়াজ। মানে মায়ের হাতে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়। যেদিন যেদিন বিরিয়ানি হয় ডিনারে বা লাঞ্চে, আমার মনটা ভালো হয়ে যায়, দারুণ লাগছে খেতে। তাই এখন খাওয়াটাতেই কনসেন্ট্রেট করতে চাইছি। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গাইজ, অনেক রাত হয়ে গেছে, অলরেডি আমি শুয়ে পড়েছি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে, মানে ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এতটাই ছিল। তো তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের ব্লগ। আর ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ারও করে নিও। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।